গাজীপুরে বিএনপি নেতাদের মদদে জমি দখলের চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়। গাজীপুরে বিএনপির এক নেতার মদদে হামলা ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার ১ জুলাই সকাল 11:30টায় গাজীপুর সদর উপজেলার হুতাপাড়া সাংবাদিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাখাওয়াত হোসেন জানান, জয়দেবপুর থানা এলাকার বানিয়ারচালা মাহানা ভবানীপুর মৌজাস্থিত SA 563 RS এবং 249 খতিয়ানভুক্ত SA 596 RS এবং 2558 দাগে 7 একর 2 শতাংশ জমির কাতে ক্রয়কৃত 126 শতাংশ জমির মালিকানা লাভ করে দীর্ঘদিন ধরে ভোগ করে আসছে। ইতিপূর্বে গাজীপুর জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও নবগঠিত গাজীপুর সদর উপজেলা বিএনপির 7 নং আহ্বায়ক সদস্য ইসলাম উদ্দিন। তারা জানান, আমার কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করে এবং বিভিন্ন কৌশলে 12 লাখ টাকা হাতেও নেওয়া হয়। পরবর্তীতে বিএনপির এই নেতা ইসলাম উদ্দিনের মদতে গত 23 জুন রাতে স্থানীয় ভূমিদস্যু ও দখলবাজ মোহাম্মদ রমজান, ফারুক হোসেন এবং বাবু মিয়া, দেলোয়ার হোসেন দেলু, ফরিদ আলম মাসুদ, আলভি সরকার, মোহাম্মদ রাজ্জাক, কফিল আল আমিন সহ আরও 18 থেকে 20 জন সন্ত্রাসী প্রকৃতির লোক বিভিন্ন অস্ত্রে সজ্জে সুসজ্জিত হয়ে জমির ভোগ দখল করতে জমিতে প্রবেশ করে প্রথমে নিরাপত্তা, সিসি ক্যামেরা, বসতবাড়ি এবং মার্কেট ভাঙচুর করে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়। এ ঘটনার জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে গত 25 জুন তাদের নামে মামলা দায়ের করা হয়। এ সময় তিনি বলেন, বিএনপি নেতা ইসলাম উদ্দিনের লেলিয়ে দেওয়া সন্ত্রাসী বাহিনী ও ভূমিদস্যুদের নামে থাকা মামলা করার পর থেকে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। তিনি বলেন, আমার ছবি এডিট করে আমাকে আওয়ামী লীগের দোসর বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালাতে লিপ্ত। গত 29 জুন নাদিম হায়দার বাদী হয়ে আমি ও আমার পরিবারের 8 জনের নামে জয়দেবপুর থানায় সাজানো মিথ্যা মামলা করে। এমতো অবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুস্থ তদন্ত করে হয়রানির উদ্দেশ্যে করা মামলা থেকে অব্যাহতি দিতে প্রশাসনের কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন তারা এবং একই সাথে রাজনৈতিক দলের পরিচয় গ্রহণকারী এসব ভূমিদস্যুদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগী পরিবার। মোহাম্মদ কবির উদ্দিন, আলামিন, দেলোয়ার হোসেন পিতা, সর্বসাং বানিয়ারচালা গাজীপুর আমার ক্রয়কৃত সম্পত্তির মূল্য বহুগুণ বৃদ্ধি পাওয়ার দখলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমত অবস্থায় 23/6/2025 তারিখ আনুমানিক রাত 8:09 বানিয়ারচালা আমার মালিকানাধীন বর্ণিত জমিতে উক্ত অভিবাদীগণ তাদের সহযোগী আরো 20-30 জন লোক নিয়ে সন্ত্রাসী প্রকৃতির লোক বিভিন্ন অস্ত্রসজ্জিত হইয়া বেআইনিভাবে আমার জোট দখলকারী জমিতে প্রবেশ করিয়া গেট ভেঙে নিয়ে চলে যায়। গেট কেটে নিয়ে যায়। 4টা সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা ভেঙে কেটে প্রথমে সিসি ক্যামেরাগুলি ভেঙে তারপর একটা দোকান ভাঙচুর করার পরে ওটার ভিতরে মালামাল ছিল, মালামালও নিয়ে যায়। আমি তাৎক্ষণিক খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশে ফোন দিই। পুলিশ ফোন পাওয়ার পরে পুলিশকে সাথে নিয়ে আমি সরজমিনে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাওয়ার ফলে সন্ত্রাসীরা তারা আস্তে আস্তে পালাতে থাকে। পুলিশের সামনে তারা আবারও আমাকে হুমকি দেয় এবং আমার এখানে সিকিউরিটি ছিল, নিরাপত্তা প্রহরী, তাদেরকেও অতর্কভাবে মারধর করে। তারপর আমি আবারও দ্বিতীয় দফায় আমরা গালিগালাজ মারপিট করার পর আমাদের জমিতে থাকা মার্কেটও ভাঙচুর করেন। ইহা সর্বমোট 2,70,000 টাকা প্রতি উপযুক্ত জয়দেবপুর থানায় অভিযোগের ব্যক্তিতে গত 25 জুন একটি মামলা রেকর্ড হয়। আমরা জমি দখল নিয়ে বিএনপির নেতা ইসলাম উদ্দিন লেলিয়ে দেওয়া সেই সন্ত্রাসী আমার কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করে। আমি ইতিমধ্যে 12 লক্ষ টাকা আমার কাছ থেকে সুকুশলে নিয়ে যায়, যাহার প্রমাণ আমার কাছে ডায়েরিতে তার রূপ মারফতে নিয়ে যায়, সই সাক্ষাৎ করে সুকুশলে নিয়ে যায়। আমি তারপরও তার কাছে যাই, কিন্তু সে আমাকে কোনো পাত্তা না দিয়ে সে বলে যে আমি সমাধান করে দেব বলে কিন্তু আজকে আমাকে অনেক হয়রানি করে আমার অনেক ক্ষতিসাধিত হচ্ছে এবং আমি আজকে হুমকির মুখে পড়েছি। আমি ব্যক্তিগতভাবে আব্দুল সামাদ মেমোরিয়াল একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। এখানে আমাকে
আওয়ামী লীগের দূষণ বানিয়ে ফেলেছে। আমি নাকি আওয়ামী লীগ করি, আমি নাকি আওয়ামী লীগের ক্ষমতা দেখায় জমি দখল করি। আপনাদের কাছে জোর আবেদন, আপনারা সরেজমিনে তদন্ত করবেন আমার মালিকানাধীন বৈধ মালিকানা আছে কিনা। আমি পরিচিত মালিকানা লাভ করে আমি এই জমিটি আবার আমি সোহান জমি কিনেছে, এখানে বাড়ি বানিয়েছে, প্রবাসী লোকেরা কামাইছে থেকে সেখানে জমি কিনে আমার কাছ থেকে বাড়ি বানিয়েছে। তারা মামলা থেকে অব্যাহতি নেওয়ার জন্য প্রশাসন উদ্বোধন কর্মকর্তাদের সুদৃষ্টি আহ্বান জানাই। অবিলম্বে এসব ভূমিদস্যুদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি। আমাকে আওয়ামী ট্যাগ দিয়ে আমার জমিটা দখল করার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে আমার কোন আওয়ামী লীগের কোন পদ পদবীর সাথে আমি জড়িত না। আমার একটা স্কুল প্রতিষ্ঠান আছে যার নাম আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি, 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অত্র এলাকায় সুনামধন্য প্রতিষ্ঠিত। অত্র এলাকায় আপনারা জেনে খোঁজ দিবেন ঘটনা সত্যতা কিনা। সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমি আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি। আব্দুস সামাদ আমার দাদা, আমি আমার দাদা নামে প্রতিষ্ঠান করেছিলাম। তখনকার আমলে 2001-এর পরে 2010-এর দিক থেকে আমার স্কুলে যখন বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম হয় তখন আমার স্কুলে বিভিন্ন অতিথিরা গেছে। আমিও স্কুলের সময় তাদের সঙ্গে আমি মিশছি, গেছি, তাদের সঙ্গে যাইতে হয়েছে। এখানে আমি তাদের সঙ্গে আমার ছবি এডিট করে এডিট করে আমাকে আওয়ামী লীগের দূষণ বানানোর চেষ্টা চালানো হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে আমি কোন আওয়ামী লীগের দলীয় কোন রাজনৈতিক কোন কমিটির সঙ্গে জড়িত না। যদি আপনারা প্রমাণ পান আমি কোন আওয়ামী লীগের কমিটির সাথে জড়িত, আমি আওয়ামী লীগের নাম ব্যবহার করে কোন অপকর্ম, কোন জমি দখলের কোন নির্দিষ্ট কোন কাজের সাথে জড়িত, তাহলে আপনারা যে বিচার আপনারা বিচারের আওতায় আমাকে নিয়ে যাবেন। আমার কোনো বক্তব্য থাকবে না ওখানে। মানে আপনি ক্যামেরা ভাঙচুর করেছে যে এখানে উল্লেখ আছে, এগুলোর প্রমাণ আছে কিনা? জি জি, এগুলো ভিডিও ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে। আর ইসলামউদ্দিন নামটা উল্লেখ করা হয়েছে। আমি যখন এখানে জমিটা কিনি প্রায় 1 বছর আগে, জমিটা কেনার পরে আমি প্রকৃতভাবে জমি আমি ফ্লট ব্যবসা করি। নিজের জমি কিনে সাপ করে রেজিস্ট্রি করি, বাইনারি রেজিস্ট্রি করে কিনে পরে আমি ফ্লট করে পজিশন করে আমি বিক্রি করি। আমি একটা জমি কিনি ইসলামউদ্দিন বিএনপি নামক অফিসের সামনে একটা জমি কিনি আমি। বাউন্ডারি পূর্বে বাউন্ডারি করা ছিল। এই মালিক 40 বছর আগে এলাকার আমাদের শামসুয়াদি। মূলত আপনার পেশা কি? আপনি কি ল্যান্ড বিজনেস করেন? জি, আমি ল্যান্ড বিজনেস করি। আচ্ছা, এখন ইসলামউদ্দিন কেন দাবি করতেছে? এটা তো অন্য কেউ করতে পারতো, অর্থাৎ তার সাথে আপনার বিরোধটা কি? ইসলামউদ্দিন ফাংশন হলো আমি যখন জমিটা কিনে এনে বাউন্ডারি করে যখন জমিটা বিক্রি করে শুরু করি তখন আমার বাড়ি থেকে সে প্রথমে বাধা দিচ্ছে যে এই জমিতে যাওয়া যাবে না। তখন আমি খোঁজ নিয়ে জমিটা বিক্রি করতে পারবো না, আমার ব্যবসায়িক ক্ষতিসাধিত হচ্ছে। ইসলামউদ্দিনের সঙ্গে বাসায় যে আমি আমার ওয়াইফ এবং শামসুয়াজি যারা এই জমিটা দাতা পরিবার ছিল তাকে নিয়ে এবং এলাকার সুনামধন্য সার্বিয়াল রাজাল করিমকে নিয়ে আমি ইসলামউদ্দিনের বাড়িতে যাই। বাড়িতে যাই আমি তার সঙ্গে বসি, কথা বলি। ইসলামউদ্দিন আমাকে বললো যে দেখো সেটা তুমি তো আমার সঙ্গে একসময় ছিলা, তুমি ভালো মানুষ, তুমি স্কুল প্রতিষ্ঠান করছো, তুমি যেহেতু এখন জমিটা কিনছো তুমি ব্যবসা করবা, ভালো জমি তো যদি কেউ বাধা দেয়, যদি কেউ একজনে 3 কোটি টাকা কিনলো যদি কেউ বাধা দেয় বিভিন্ন ভাবে যদি ভাঙানি দেয় তার জমিটা বিক্রি হবে না, তুমি ক্ষতিগ্রস্ত হইবা। তার চেয়ে ভালো কাজ করো। এখানে তো বাধা দেয় শাহজাহান, রমজান, ইসলামউদ্দিন মামু, ফারুক, তাদের করবো তুমি তাদের আমি কিভাবে কি করবা তাদেরকে একটা অংশ একটা কমিশন দিয়ে দেবো। তো আমি বললাম যে ইসলামউদ্দিন ভাই তাহলে কিভাবে কি করা যায়? সে বললো যে এখন তাদেরকে একটা কিছু না দিলে তাদেরকে কমি করবো, ঠিক হয়। তার সঙ্গে প্রথম সে 20 লক্ষ টাকা কন্ট্যাক্ট করছে। আমি বলছি এত টাকা আমি দেবো, আমি জমিটা কিনছি বিক্রি করবো, লাভ হবে তারপরে দিতে হবে। এরপরও সে 5 আগস্টের পরে সে ক্ষমতা দাপট দেখায়া আপনি রাজি হয়েছিলেন কেন? তারা কমিশন, এক মিনিট, আপনি তারা কমিশন চাইতেই পারে, আপনার দুর্বলতা কি? আপনি কেন রাজি হয়েছিলেন? আমার দুর্বলতা তখন ছিল যে আমি যে এই যে জমিটা কিনছি এখানে এত কোটি টাকা ইনভেস্ট করছি, আমাকে তো এখান থেকে উঠে আসতে হবে। এখন সে যে পায়তারা করতেছে একটা পার্টিটা কুপনা বলে যে জমি অসুবিধা আছে, তার কি মিনিমাম কোনো বৈধতা আছে? সে কি মূল্যে দাবি? মিনিমাম ইসলামউদ্দিন কোনো বৈধতা নাই, কোনো ডকুমেন্টস নাই। তখন তার সঙ্গে লেলিয়ে দিচ্ছে শাহজাহান, রমজান আলী, ফারুক, তাদেরকে বলছে যে তাদেরকে টাকা দিলে হবে। হ্যাঁ, আমি এগুলো খাই না, আমি নামাজ পড়ি, আমি বাড়িতে করবো ভাই, এগুলো বইলা শেখ আমার কাছ থেকে লেলিয়ে
15 লাখ টাকা আছে, সব বস্তু আছে। এই যে রাজল করে মাসে কত টাকা? 15 লক্ষ টাকা। এটা কি তাকে চাঁদা দিতে হচ্ছে? টাকা দিতে হচ্ছে। এটা আপনি বলেন না কেন? এটা অলরেডি আমি টাকা দিয়ে দিছি, 12 লাখ টাকা অলরেডি। এটা আপনার এই আনুষ্ঠানিক বক্তব্যে নাই কেন? আনুষ্ঠানিক বক্তব্য তো আমি তো আমার জমি দখল হচ্ছে, এবং আমি এই মূলত তো এটা উদ্দেশ্য তো এটাই। হ্যাঁ, আমি তো ভয় পাচ্ছি। আমাদের তো গতকাল রাতে 1টার সময় ও 3 ওদেরকে ফোন দিয়েছি আমি, 50 জন লোক আছে আমার সিকিউরিটি থেকে বের করে দিচ্ছে, তারা আমার জায়গা থেকে বের করে দিচ্ছে। ইসলামউদ্দিন যে স্বয়ং থেকে বাবু ডাকাতকে নিয়ে এই আজুরপুর মামুন আচ্ছা, প্রশাসন এখন কি নিচ্ছে? টাকার বিষয়টা আমি লাস্টে 12 লক্ষ টাকা দেওয়ার পরে তার টাকা কমে গেছে, এখন সে আরো টাকা লাগবে। 12 লাখ অলরেডি দিয়ে দিয়েছে। 12 লাখ অলরেডি দিয়ে দিয়েছে। এটা কি পাবনা না? কথা বলে নিছে। তাকে এত বড় প্রজেক্ট আমি এখানে করছি, তার অফিসের সামনে, তার মার্কেটের সামনে, তাকে 1 কোটি টাকা দিতে হবে। সারা দিতে পারে, তার টাকা লাগবে, টাকা দিতে হবে। না দিলে সে এখানে আমি এই ব্যবসা করতে, ল্যান্ড ব্যবসা এখানে করতে পারবো না। মূলত এটাই উদ্দেশ্য। আমি 12 লক্ষ টাকা দিচ্ছি, আমার ডকুমেন্টস আছে। বাগাবালা ডাকবাংলা ব্যাংকের সিসি ক্যামেরা বাইরে গিয়ে শাহজাহান 2 লক্ষ টাকা আছে। এই জায়গাটা শুধু সিগনেচার নাই, আর এখানে বাকি টাকার সিগনেচার আছে। এই যে দেখেন ইসলামউদ্দিন কি করে, সে কি আর প্রশ্ন? ইসলামউদ্দিন এত বড় একটা সংগঠন, বিএনপি যে একটা সুনামের বড় দল, তাদেরকে আমি শ্রদ্ধা করি। এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে আমি সেলুট জানাই, শ্রদ্ধার সাথে বলছি, আপনার দলের নাম ভাঙে আমাদের গাজীপুর সদরে ইসলামউদ্দিন, সে আগেও পূর্ব ভূমিদস্যুতা করেছে আমার সাথে। এখন বর্তমান সে জমি আমি বিক্রি করে তাকে টাকা দিতে হবে, চাঁদার টাকা দিতে হবে, 1 কোটি টাকা এখন দিতে হবে। আমি 12 লক্ষ টাকা দিয়েছি অলরেডি তাকে। আরো টাকা না দিলে সে এখানে হামলা দামলা চালাবে, আমাকে এখানে ব্যবসা করতে দিবে না। আমার জমিটা সে দখল পজিশন কোন লোকজন দিয়ে সে করে নিয়ে দিবে। 12 লক্ষ টাকা যখন দিলে তখন প্রশাসনের কাছে গেলেন না কেন? 12 লক্ষ টাকা যখন এটা নিয়ে থানায় অথবা 15 বার সালিশ হয়েছে, এই থানায় সালিশ হয়েছে, প্রত্যেক থানায় মাঝে আলোচনা হয়েছে, কথা হচ্ছে, কিন্তু এটা কেটে গেছে। এই কথাটা সামনে আসে নাই। আমি বারবার উত্থাপন করছি, আমার এই যে ওয়াইফ উনিও জানে, সব কথাটা উত্থাপন করছে, কিন্তু কথাটা বারবার তারা বেড়ে গেছে। গত 2 দিন আগে হচ্ছে ওই তারা হচ্ছে সংবাদ সম্মেলন করছে, সেখানে তারা অভিযোগ দায়ের করছে আপনার বিরুদ্ধে। আপনার কথা হচ্ছে আপনি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, আপনি হচ্ছে তার জমি হচ্ছে দখল করে দিচ্ছেন এবং তার পরিবারের উপর হামলা করছেন, এবং কি তারা এখন ময়মনসিংহ হসপিটাল আছে। এটা কতটুকু সত্য? এবং তারা তাদের যে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আপনারা সরজমিনে তদন্ত করবেন। আমার মার্কেট করা ভাড়া, এই যে আমার ভাড়া দেওয়া প্রতিষ্ঠান, এই যে যাদের কাছে ভাড়া দিচ্ছি, এই যে ডকুমেন্টস, আমার মার্কেট যে মার্কেটের কথা বলতেছে, এই মার্কেটটা আমি ভাড়া দিয়েছি। আমার কাছে 4 লক্ষ টাকা আমার কাছে অ্যাডভান্স টাকা দিয়েছে, 20,000 টাকা ভাড়া দিচ্ছে আমাকে ব্যাটারি। এই যে এটা ডকুমেন্টস, এবং এই যে আমার কাছে যে 4,000 টাকা নিচ্ছে, আপনি বলে যান এটা ডকুমেন্টস। এবং আরো সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে, আমার সিসি ক্যামেরাতে ভাঙছে, এটা ভিডিও ফুটেজ আছে আমার কাছে, অডিও রেকর্ড আছে। ইসলামউদ্দিন যে এরা এই চাঁদার সাথে জড়িত এবং এই যে আমাকে যে হামলা করতে জড়িত, এটা অডিও রেকর্ড আছে আমাদের কাছে। আমি অডিও রেকর্ডটা আপনাদেরকে দিব, আমি অডিও রেকর্ডটা দিব আপনাদের। তার মানে সেটা সংবাদ সম্মেলনের মাধ্যমে যে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, মানে অভিযোগ করলো, এটা কতটুকু সত্যতা? এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কোন আওয়ামী লীগের কমিটির সঙ্গে জড়িত না। আমি আগেও বলেছি, একটা স্কুল প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমি। আমার এখানে অনেক ব্যক্তিবর্গ আছে, তাদের সঙ্গে আমার ছবি থাকতে পারে, একটা মুসলমানের ছবি থাকতে পারে, আমার ছাত্র উঠাইছে, আমার শিক্ষক উঠাইছে। আমি আবার বিভিন্ন মন্ত্রণালয়ে গেছি, আমার শিক্ষকরা গেছে। আপনাদের তার উপর হামলা করছেন, এটা আমি তো এই হামলার আমি সম্পূর্ণ ভিত্তির কথা, কোন প্রমাণ যদি দেখাতে পারে তাহলে আমি আপনারা বিচার করবেন। সর্বোপরি শেষ কথা কি? সর্বোপরি শেষ করে আমার দাবি, আমি আমার পরিবারকে নিয়ে আমি বাঁচতে চাই, নিরাপত্তা চাই, এবং আমার জমিটা যেন দখল না হয় সেজন্য আমি সকলের সহযোগিতা চাই। ইতিমধ্যে আমি সেনা ক্যাম্প এটার অভিযোগ দেওয়া আছে থানায়, বহুবার এই থানায় 30 বার এই থানায় বসা হয়েছে, 4টা 50 সালিশ করা হয়েছে। থানা ম্যানেজ করে যাদের সাথে বসেন তাদেরকে